এই সুশীলদের জুতো পেটা করা দরকার। আমরা তাদের জঙ্গি বলি না, আমরা জঙ্গি বলি আমাদের নিজেদের। আমি এখনো জানি না আমাকে আসলে কে গুম করছে। আগে দেখেন না সরকার এই লোকটাই আবল তাবল বকতেছে, ধর্মীয় লোক ইমাম মেহেদী দাবি করছে, তারপর তাকে মারা যাওয়ার পর পুরানো হয়েছে। আমাদের পুরানো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন? আগে দেখেন না সরকার এই লোকটাই আবল তাবল বকতেছে, এই দায়িত্ব কি ওই ডিসি সাহেবের ছিল না, ইউএনও সাহেবের ছিল না, ওসি সাহেবের ছিল না? তখন কেন থামান নাই? যখন লাশটাকে পুরানো হইলো তখন বললেন জঙ্গি। এই সব কিছুর পিছনে হলো সরকার, তার অনীহা কাজ করতে অনুৎসাহ। আমি মনে করি আজকের যেই আনিসুর রহমান যে জিনিসটা হয়েছে লজ্জাজনক। এটা কত কষ্ট এটা বোঝানো যাবে না, পরিবারের জন্য কত কষ্ট বোঝানো যাবে না। দেখেন লোকটা বাড়ি ঢাকা, মামলা দিচ্ছেন আপনি কোথায়? বান্দরবন। সেই আমার সমগ্র বাংলাদেশে মামলা দেওয়া আছে। তো এই মামলা দিয়ে আমার পয়সা আমার নাই, যাইতেও পারবো না। তা আমি মনে করি সরকার লজ্জা হওয়া উচিত, সব কিছু থেকে আমাদের মুক্তি দিক। এছাড়া আমরা যদি রাজপথে নামি, এখন যদি বলেন অহিংস আর হিংস রাজনীতি করতে, আমার নিজের গায়ে পেট্রোল লাগে আগুন জ্বালায় প্রতিবাদ করা, এটা কাম্য না। এটা আত্মহত্যা মহাপাপ, আমরা তো সংবরণ করে আসি, বাট আপনি এই সরলতার সুযোগ নিচ্ছেন। এই জন্য দায়ী আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে, বিচার বিভাগ নিজে। আপনারা এখন এই জঙ্গি জিনিসটা ফয়সলা করেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেক বছর আমি র্যাবে ছিলাম। জঙ্গি আসলে কি? আমরা আসলে জঙ্গি না। আমাদেরও টুকটাক দোষ আছে, আমরা আবল তাবল বকি, এটা অর্থ আমরা জঙ্গি না। আমরা কি জঙ্গি করছি? আমরা ধর্মীয় বিধান মানি। যে কোনো রোহিঙ্গাকে সাহায্য করি, এর জঙ্গির মধ্যে পড়ে না। যারা আসল জঙ্গি তাদের আমরা জঙ্গি বলি না। হাজার হাজার লাখ লাখ লোক মারতেছেন আপনারা ইসরায়েলে, আমাদের ফিলিস্তিনি ভাইদের, আমরা তাদেরকে জঙ্গি বলতে লজ্জা পাই। আমাদের এই সুশীলরা জঙ্গি বলে না। আমরা হিন্দুরা আমাদের মুসলমানদের ধ্বংস করতেছে, নির্মম নির্যাতন করতেছে ভারতে, আমরা লজ্জা পাই বলতে এরা জঙ্গি। আবার সেই দেখেন মায়ানমারের এই মগরা, আমাদের মগ ধর্মীয় নেতারা আমাদেরকে নির্মম নির্যাতন করছে, অর্থাৎ আমাদের রোহিঙ্গাদের। আমরা তাদের জঙ্গি বলি না, আমরা জঙ্গি বলি আমাদের নিজেদের। এদের জুতা পেটা করা দরকার, এই সুশীলদের জুতা পেটা করা দরকার। সময় হয়েছে, আরও যদি সময় অতিক্রান্ত হয় আমরা এদেরকে জুতা পেটা করব প্রকাশ্যে। আমরা মব বলে বুঝি না, অধিকারটা বুঝি, সম্মানটা বুঝি। এই জাতি জঙ্গি জাতি হিসেবে বাঁচবে না, এটা সাহসী জাতি, সেই মর্যাদায় থাকবে। আমরা ওই জঙ্গি তকমা নিয়ে আমার পাসপোর্ট দেখলে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জঙ্গি দেশ, এখান থেকে বেরোতে চাই। এর বেরোর একমাত্র পথ একটা কমিশন করেন, কমিশন ওয়েস্টের লোক রাখেন, তারপর নিষ্পত্তি করেন। না হলে তো আমরা আসলে এখানে বেরোতে পারবো না। সরকারের সদিচ্ছা এই সমস্যার সমাধান হবে। আর আমার ধর্মীয় নেতারা যারা আছেন, আপনারা বসে একটা আয়োজন করেন। আপনাদের সিস্টেম আছে, আপনারা শাপলা চত্বর বা কোনো একটা বিশাল একটা আয়োজন করেন। এই ছোট আয়োজনে হবে না। যে আয়োজনে জনগণ বাধাগ্রস্ত হবে, জনগণ সোচ্চার হবে, সেরকম আয়োজন করেন যেখানে সবার দৃষ্টি আকর্ষণ হবে। এই ছোট আয়োজনে কিছু হবে না, বিষয়টা অনেক বড়। উনি একা আনিসুর রহমান, আমরা সবাই আমরা একই ধারে ধরিত। আস্তে আস্তে দেখেন হাসিনা, জাতীয় পার্টি, আওয়ামী লীগ উঠে আসতেছে। এখনও যদি সোজা না করা হয় এই জঙ্গি তকমাতা দিয়ে, তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না। ভারত অপেক্ষায় আছে। আমরা এত সুযোগ, এত সুবিধা পাইছি। এই সুশীলরা আমাদের বড় সমস্যা। সুশীলদের ভয় পাওয়ার সময় শেষ। আমরা কঠোর হব, ন্যায় বিচারে প্রত্যাশা করব, মানুষের জুলুম থেকে বাঁচান। আমি এখনো জানি না আমাকে আসলে কে গুম করছে। যতটুকু জানি আলিফের কথা পাঠ পরিষ্কার না এখনো। তো ফয়সলা হবে ইনশাল্লাহ, বিচার পাবো, কষ্ট হবে। আমরা নিজেরা একটু নিজেদেরকে সবকিছু আমরা বই খাতা কাগজ কলমে লিখে নিয়ে আসি। আপনারা এই কষ্টটা লেখেন, পত্রিকা ছাপান আমার দেশে, অন্যান্য পত্রিকায়। মানুষেরকে আমাদের এক পথে আনতে হবে। আমরাই অল্প কজন জানি, বাকি সবাই জানি না। এই জুলুম সরকার এখনো করতেছে। পুলিশের মধ্যে ভূত, পুলিশের 50% লোক এখনো আওয়ামী লীগ। ওই চেতনায় বিশ্বাসী। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করছিলাম একজন ভালো আইজিপি, ভালো একজন নিরাপত্তা উপদেষ্টা একজন
স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছে, আসলে কাজের কাজ কিছুই হয়নি। তারপরে বলবো অনেক ভালো কাজ হয়েছে, টুকটাক তো ভালো কাজ হয়েছে। একটা ষড়যন্ত্র করতেছিলেন এনায়েতুল করিম, তাকে ধরা হয়েছে, অনেক রাগে ভুয়াল খুঁজে বের হচ্ছে। মহান আল্লাহ আমাদের বাঁচাবেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই ন্যায় বিচার পাবো, যারা হারিয়ে গেছে ফিরে আসবে, আর নাহলে সরকার বলবে। তা আমরা ন্যায় বিচার প্রত্যাশী আর প্রতিবাদী থাকবো। আমি ধর্মীয় নেতাদের বাইরে বলবো, বাইরে আসেন আপনারা সবাই, এখন একটা প্ল্যাটফর্মে আসেন, এক এক করে আমরা সবাইকে আমাদের বিপদে ফেলবে। আমি বলে আমি এই আপার এই সমস্যাটা সমাধান কতটা কষ্ট আমি জানি আমার পরিবার নিয়ে। এই জন্য বলবো আপনারা আমরা অনুতপ্ত, ক্ষতিগ্রস্ত। আমি সাধারণত আসি না, এই গুম কথা শুনলে বিরক্ত লাগে, কষ্ট লাগে। আমার 3টা মেয়ে, আমি জানি তারা কী কষ্ট করছে। তারপরও আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ ন্যায় বিচার আজকে এই মাধ্যমে পুরো দেশবাসী জানবে। আর আমাদের ধর্মীয় নেতারা আমরা এক হব, একটা প্ল্যাটফর্ম নেব, শরণার্থী উদ্ধার আসি, আমরা এই সমস্যাটা সমাধান করি, সরকারকে চাপে ফেলি। আমি সরকার আমলে যত জঙ্গি নাটকের মামলা হয়েছে, যত সন্ত্রাসবাদী মামলা হয়েছে, সবগুলো যেমন মুক্তি দেন। আমরা বাংলাদেশেরই নাগরিক, সুতরাং আমাদের শান্তিতে বাস করতে দেন, আমাদের মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে চাই।